তো মা মেয়ে দুজনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন বাজে 9টা। তো উঠেছি অনেকক্ষণ থেকে, তোমাদের দাদা কাজে গেছে। তো আজকে ঘুমই ভাঙেনি তার, মানে দোকানের মালিক এসে ফোন করছে, তারপরে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর তোমাদের দাদাকে ডাকলাম। তো 8টা 14তে কাজে গেছে আজকে। তারপর আমিও উঠে পড়েছি, তাকে সর্বদারও করে দিলাম, আমিও নিজে খেয়েছি। আর মানে বাসন টাসন ধোয়া শেষ। তো এই যে বাসন আরও ধোয়া হয়ে গেছে, আর বিছানাও তোলা হয়ে গেছে। আর মেয়ে তো ঘুমিয়েছে, মেয়েকে তুলে দিয়েছি, ওপরে তুলে দিয়েছি, ওই কারণে মেয়ে ওপরে ঘুমিয়েছে। তো মানে এখন বর্তমান বসিয়েছি ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি, ভাতও বসাবো। তারপর তোমাদের দাদা আজকে কি নিয়ে আসে, তো মাংস নিয়ে আসবে বলছিল। দিয়ে আমি বললাম না আজকে মাংস আনতে হবে না, পরে আনবে। মাছ ফ্রিজে আছে অনেক দিন ধরে, অনেক দিন বলতে আজকে 3-4 দিন হয়ে গেল মাছ ফ্রিজে আছে, আনতেই সময় পাই না। কেন বলো তো, মানে মালিকের হাত অপারেশন হয়েছে, ওই কারণে মানে আসতো না। আজ এসছে দিয়ে, আজ 1 সপ্তাহ হয়ে গেল মালিক আসতো না। তো ওই কারণে কী বলতো, কাজে এত ব্যস্ত, মানে ফ্রিজ থেকে যে মাছ নিয়ে আসবে সেটুকুই আনতে পারেনি। আর মানে সকালের খাবার খেতে আসতো 12টার সময়, এই রকম। মানে আমাদের কবে কবে দুপুরেই রান্না হতো না, যদি 12টার সময় খেতে আসে তো আর বিকেলে দুপুরে খাবে কখন বলো? তো ওই কারণে দিয়ে আবার 4টার দিকে আসতো, দিয়ে ম্যাগি ট্যাগি করে দিতাম, এইভাবে খেয়ে নিত। মানে সেই যে সকালের ভাত রান্না হতো, সেই সকালের খাবার 12টার সময় খেয়ে যেত। তো আজকে মালিক এসছে, মানে কিন্তু কী বলো তো, হাত ব্যান্ডেজ করা আছে। তো ওই কারণে কাজও করতে পারবে না, ব্যথা আছে। তো একটা হাতে যা টুকটাক করে, একটা হাত অপারেশন হয়েছে। আজকে রবিবার বাজার, গাড়িও আসবে না। তো আজকে একটু কাজের চাপটা কম আর কি, তো অসুবিধা নেই। বলেছে তো মাছটা নিয়ে আসবে, কি হয় আবার যদি ভুলে যাই তো কিছু করার নেই আমার। মেয়ে উঠে পড়ে বলছে বল খেলবো, মানে বল হাতে নিয়ে এখন কটা বাজে বলো তো? 10টা বেজে গেল। তো এই মাত্র উঠলো। রাত্রে কখন ঘুমিয়েছি তোমার? আমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, মেয়ে কালকে দেরি করে ঘুমিয়ে। আজকে ফার্স্ট টাইম আমি স্ট্যান্ডে ভিডিও করছি, পরে দেখাবো। তো এখন তোমাদের দাদা খেতে চলে এসছে, তো ওকে খেতে দিচ্ছি। আর কালকে রাত্রে ও খাচ্ছে ভাত, আর কালকে রাত্রে লুচি আলুর তরকারি করেছিলাম, তো ওই আলুর তরকারিটা একটু দিয়েছি। আর আমি আর মেয়ে খাবো লুচি। তো আজকে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে আর কুমড়ো নিয়ে এসছে। তো কুমড়ো ঘন্ট রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই যে দেখো দুজনে খেতে বসছে, কেমন লেগেছে দেখো দুজনের। এইভাবে মারপিট চলবে, আর মেয়েকে খাওয়াতে তো 1 ঘন্টা লেগে যায়। তো ও একটু লুচি তরকারি খাচ্ছিল, আর তাকে বলছিলাম যে এখন খাচ্ছে, এখন খাওয়ার সময় মারামারি করো না। তো এখন জল গরম করব, মেয়ে চান করবে। এখন রান্না হয়ে গেছে জানো তো, তোমাদেরকে দেখাতেই পারিনি। হ্যাঁ, তারপরে আরও একটু জল ভরে নিয়ে আসো। তো এইটা এনেছি, এই ইলেকট্রিক কেটলটা এনেছি, মানে জল গরম করার জন্য, চাটা হবে তো এই কারণে। আচ্ছা আচ্ছা, তুমি জল গরম করবে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এতক্ষণ আমার বাবার সাথে কথা বলছিলাম, ভিডিও কল করেছিলাম বাবার সাথে, মায়ের সাথে। তো কথা বলছিলাম, হ্যাঁ। তো ওই কারণে রান্নাটা আর দেখাতে পারিনি। মেয়ে কথা বলছিল, আমি কথা বলছিলাম। তো এখন চান করতে যাব, 12টা বেশি হয়ে গেছে। কত জল ঢেলেছিস, আর একটু দে মা। তো মেয়ের গরম জল করার জন্য ভালো হয়েছে বলো এটা। আর একটা এই যে স্ট্যান্ড এনে দিয়েছে তোমাদের দাদা, মানে এটা কি কোন দিন এনে দিয়েছে বলো তো? ভ্যালেন্টাইনের দিন এনে দিয়েছে। তো এইটা গিফট করেছে, এটা গিফট করেছে। ভর্তি হয়ে গেছে বাবা, আর দাও না, আর দাও না, এবার গরম জল বসাবো। তো এই দুটো জিনিস এনে দিয়েছে, এটাও তোমাদের দাদা এনে দিয়েছে এটা। তারপরে গরমে পুরো ভেসে গেলাম, মানে গরমে প্রচুর ঘেমে গেছি, মানে ফ্যানটা বন্ধ রেখেছি, এখন চান করতে যাব। তো রান্না হচ্ছিল বলে ফ্যানটা বন্ধ ছিল। তো যাকে মানে একটা কথা বলে দিচ্ছি, মানে কি বলছিলাম, তো এই যে এগ বয়লার যে এনেছিলাম না, তো বলেছিলাম যে খারাপ ছিল, রিটার্ন দেওয়া হবে। তো রিটার্ন আবার এসেছিলো, তো আবার সেই জায়গায় একই প্রবলেম। তো এই কারণে ওটা দিয়ে তারপরে এইটা এনেছি আর কি। কিছু টাকা দিতে হয়েছে, এতে কিছু টাকা দিতে হয়েছে, সেটা ফেরত দিয়ে এটা আনা হয়েছে। কই মেরেছি?
তো বেশি সময় লাগে না, এটা গরম জলটা তাড়াতাড়ি হয়ে যায় এরকম, মানে 1 মিনিটও সময় লাগে না। কি বলবো, এত ভালোই হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তোমাদের দাদা সত্যি প্রচুর সংসারী হয়ে গেছে, মানে আমার জিনিসগুলোর প্রতি অতটা ইয়ে নেই, মানে ওই একা এনে দেয় সব কিছু। এখন দুপুর 2টো বাজে, মানে 2টো বাজেনি, 2টো বাজতে যায়। তো তোমাদের দাদা খেতে এসছে আর মেয়ে খেতে দিচ্ছে। এখন কদিন ধরে জানো তো মেয়ে খেতে দেয়, মানে তাকে ভালো লাগে আর কি, ওই কারণে। তার বাবা তরমুজ খেয়ে গেছে, এখন তরমুজ নিয়ে এসছে। তো তার বাবা খেয়েছে, তার বাবা ভাত খেয়ে নিয়েছে, তারপর তরমুজ খেয়েছে, কিন্তু এ ভাত খাবে না, তরমুজ খাবে চিৎকার করছে। ওই জন্য একটু বীজটা বের করে দিচ্ছি। কি মিষ্টি হয়েছে? মিষ্টি হয়েছে তরমুজ? হ্যাঁ, ভালো হয়েছে। তো বাবা বললো মিষ্টি হয়নি। মিষ্টি হয়নি? হ্যাঁ, মিষ্টি হয়েছে। আচ্ছা, খেয়ে নাও। এখন কটা বাজে বলো তো? এখন 2টো বাজে। এই যে দেখো, একটা ভাত খাইনি আমি, আমার ভাত খাওয়া হয়ে গেছে, তো ভাত খাইনি, এই যে বসছে দেখো তরমুজের জুস খাবে। তো আমি করে দিয়েছি, শেষে বলছে মা আমি করবো, ওই কারণে করছি না। পিঁপড়েকে ভয় করে করো। বন্ধুদেরকে বলবো? কি রে, ভালো হয়েছে? ভালো হয়েছে খেতে? মিষ্টি হয়েছে? তাকিয়ে বল মিষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, খেয়ে নাও খেয়ে নাও। তারপর এখন চলে এলাম ফুচকা বানাতে। তো মেয়ের খেতে ইচ্ছে করলো, মানে মোবাইলে দেখতে পেলো ফুচকার ভিডিও, দেখে বলছে মা আমাকে ফুচকা বানিয়ে দাও না। তো আমিও করে ফেললাম, আর একটু এইগুলোতে কাটছিলাম না, ওই জন্য ছোটো ছোটো হচ্ছিলো। কিরে, ভালো হয়েছে? মেয়ে ছোটো ছোটো ফুচকা করেছি, আমাদের মুখে ভালো হবে, কিন্তু মেয়ের মুখে ঢুকছে না। এই যে আলু মাখানো চলছে, আলু এখনও মাখানো হয়নি, তারপর টক জলটা হয়ে গেছে। তোমাদের দাদা এলে খাবে বলেছে। ফুচকা খেয়ে ঝালে একদম শোষা করছি, পুরো ঝাল লেগে গেছে। আর তোমাদের দাদার দেখা নেই, ভাবছি খেয়ে নিব, লোক সামলাতে পারছি না, অনেক দিন পরে ফুচকা খাচ্ছি তো ওই কারণে। আর মেয়ে খেতেই আছে, ওটা ভেঙে ফেলেছে, সে ভেঙে ভেঙে দিচ্ছে, আমি খাচ্ছি, সেও খাচ্ছে। তার জল আলাদা, আলু আলাদা, আমার আলু আলাদা, জল আলাদা। এই যে আমি খেয়েছি, আরও তোমাদের দাদার জন্য রেখেছি। তোমাদের দাদার দেখা নেই, ভাবছি আবার করে দেব, খেয়ে নিই। তো বিকেলে তো মা মেয়ে দুজনে ফুচকা খেয়ে শেষ করে ফেলেছিলাম, তোমাদের দাদার জন্য মানে করে রাখিনি, তো এই জন্য এক্ষুনি বানালাম। এখন 8টা বাজে, তোমাদের দাদাও চলে আসবে। তো ফুচকা বানানো কমপ্লিট। দেখো এখন সবগুলোই বলতে গেলে ফুলেছে, আর মেয়ে তো টুকটুক করে একটা একটা করে খাচ্ছে। পাগলি মেয়ে আমার। তো এখন রুটি করব, তো রুটি করে নিই। তো রুটিও কমপ্লিট, এটা হলে শেষ। আজকে শুধু আমার জন্যই রুটি করেছি, তোমাদের দাদা ভাত খাবে আর ফুচকা খাবে। তোমাদের দাদাও চলে এসছে, এখন 8:30 বাজে। এই যে বাপ বেটি বসছে ফুচকা খেতে। মেয়ে আজকে সারাদিন ভাতও খায়নি, সেই যে সকালে একটুখানি লুচি খেয়েছিল, একটু বলতে একটা খেয়েছে, আর সারাদিন ফুচকা খাচ্ছে, আজকে। ওই রাত্রেও খাবি না তো ভাত? ফুচকা হলে ফুচকা খাবি আর কি, এখন তো ফুচকা হয়ে গেছে, খাচ্ছিস তো। আর কটা বাজে? 9টা বাজতে যায়। ফুচকা শেষ করবি না? ফুচকাই খাবি শুধু? আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। ভালো হয়েছে? ছোলা টোলা কিছু নেই, মানে হঠাৎ ছোলা আনতো, না হলে আগে থেকে প্ল্যান করলে, মানে হঠাৎ মেয়ে বিকেলে মোবাইল দেখতে দেখতে বলছিলাম না, হঠাৎ ফুচকা করো, ওই জন্য করে ফেললাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10:30 বাজে। মেয়েটা মেরে দিচ্ছে। 10:30 বাজে, তো সবাই ঘুমিয়ে পড়েছি বলতে এই যে দেখো মেয়ে ঘুমোচ্ছে আর দুষ্টুমি করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট, বাই বাই। মেয়ে খুব আমাকে ডিস্টার্ব করছে, লাথি মারছে আমাকে, লাথি মারছে।